নমস্কার, কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। অনেক খুশি নিয়ে গিয়েছিলাম ক্যান্টিন, কিন্তু কপাল খারাপ, দুঃখের সাথে ফিরে আসতে হলো। তো পুরো ব্লগটা দেখুন, দেখলে বুঝতে পারবেন আর ব্লগটা ভালোও লাগবে। তো ব্লগটা একটু বড় হয়েছে, তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দ্বিতীয় হুগলি সেতুর ব্রিজ দিয়ে যাচ্ছি, ব্রিজের ওপর দিয়ে, আর মা গঙ্গাকে একটা প্রণাম করে নিলাম। তো অপূর্ব দৃশ্য। আজ সোমবার, যার জন্য ট্রাফিকটাও প্রচুর, রাস্তাঘাটে প্রচুর ভিড়ভাট্টা। সকাল 10টাও বাজে অফিস টাইম, তো সেই কারণে তো অপূর্ব একটা দৃশ্য। সারা কলকাতাময় সবুজ আর সবুজ, বৃষ্টি ভেজা, খুব অপূর্ব দেখতে লাগছে। রবিবারের সন্ধ্যের সময় ব্লগটা শুরু করেছি, এখন 6টা বাজে। তো সকালে তো বিরিয়ানি হয়েছিল, আর কাবাবগুলো মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে, তো সেটাই এখন কাবাব বানাবো, পকোড়া ভাজবো। তো এর সাথে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি। এই যে একটা একটা করে ছেড়ে দিয়ে দিলাম তেলে। ঘরোয়া মশলা দিয়ে কাবাব ভালোই খেতে লাগে। এই চলায় তাড়াতাড়ি, গরম গরম, গরমা গরম। খাওয়া দাওয়া করে পড়াশোনা হবে। আয় আয় চলা, শুনছো? শুনতে পাচ্ছ? মন দিয়ে পড়াশোনা হচ্ছে। হেডফোন পরে আছে, শুনতে পাচ্ছ না? শোনা যাচ্ছে? খাওয়া দাওয়া করে আমি তবে আমার মিক্সিতে এগুলো সব দিতে পারবো। তোরা আস্তে আস্তে আমার এগুলো দেওয়া হয়ে যাবে, টাইম হবে। দেখি দিয়েই দিস, এটা আগে ধুতে হবে। এই মেশিনটাতে বিউলির ডাল দিয়ে দিলাম, এটা উড়দ ডাল বলে সাউথে। তো সাউথ থেকে ইডলি ধোসা বানানো শেখা, তো সেখানেরই মেশিন এটা। তো মেশিনটা 11 বছর ধরে সঙ্গে ঘুরছে, খুব ভালো কাজ দেয়। শিল নোড়া নিয়ে আর বাটতে হয় না, আর শিল নোড়া দিয়ে যদি বেটে খেতে হতো তাহলে ইডলি ধোসা আর খাওয়া সম্ভব হতো না, এই আর কি। তো ওটা জল ঝরিয়ে বিউলির ডালটা দিয়ে দিলাম, আর ওটা বিউলির ডালের যে বড়াটা হয় ওদের, উড়দ ডালের বড়া, তো পেশা হয়ে গেছে। এটা এখন বাটিতে ঢেলে নিচ্ছি, হাত দিয়েই করে নিচ্ছি, নাহলে বের করা অসম্ভব। আর এটা সারা রাত রেখে দিলে পুরো ফুলে যাবে বাটিটা। এই যে অর্ধেক হয়েছে গামলাটা, এটা সারা রাতে পুরো ফুলে যাবে। আর ওই চাল ডালটাও দিয়ে দিলাম, চাল, বিউলির ডাল আর মুগ ডাল, এটাও পেস্ট বানিয়ে নেবো। মেশিন চালু করে দিলাম, মেশিন চালু করে দিয়ে এখন 20 মিনিট লাগে, আর আমি একটু বেশি করেই করি, আধা ঘন্টাতে পুরো একদম রেডি ব্যাটার। এখানে ওই যে বিনস, গাজর, শিমলা মির্চি, পেঁয়াজ কেটে নিয়েছি। আর সকালবেলারই বিরিয়ানির ভাত কিছুটা বেশি হয়েছিল, তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটার সাথেই ফ্রায়েড রাইস, মানে চাউল ফ্রাই আর বিরিয়ানি একটুখানি আছে, তো সেটাকে দিয়েই আবার একটা বিরিয়ানি তৈরি হয়ে যাবে রাতের জন্য। তো আজকে সকাল থেকে আমরা দম ভরে বিরিয়ানি খেলাম। সুন্দর একটা লোক, এটা সাউথে খুব বিক্রি হয়, সুন্দর একটা, ওখান থেকে সমস্ত শেখা, তো পারফেক্ট ওদের মতোই করতে পারি এখন। এই যে ব্যাটারগুলো পুরো রেডি, আর এইগুলো এখন ঢাক্কান দিয়ে রেখে দেবো সারা রাত, আর এই পুরো একদম ফুলে যাবে একদম। তো ওটাই সাউথের বিশেষত্ব, ইডলি ধোসা পেশার পরে রাত্রিরে সারা রাত বাইরে রেখে দেওয়ার পরে ফ্রিজে রাখতে হয়, তবে ইডলি ধোসা খেতে টেস্ট হয়। তো সাউথে থেকে, মানে ব্যাঙ্গালোরে 10 বছর থেকে অনেক কিছু শিখতে পেরেছি, তো খেতেও ভালো লাগে। ব্যাঙ্গালোরেও থাকি, সাউথের আরও বিভিন্ন জায়গায় থেকেছি, সেকেন্দ্রাবাদে ছিলাম, হায়দ্রাবাদে, তামিলনাড়ু ঘুরে এসেছি, মানে সাউথের সব জায়গায় মোটামুটি ঘুরে এসেছি।
গুড মর্নিং মাঝখানে বলার কারণ পরের দিন সকালে আবার চলে এসেছি। আজকে সোমবার, আর সারা রাত ভেজানো ছিল। তো দেখুন কত সুন্দর ফুলেছে। আর ডালটা তো সব থেকে একদম ফুলে একদম ভর্তি হয়ে গেছে পাতিলাটা। আর এরপরে ইডলি ধোসা যাই কিছু বানানো হোক না কেন দারুণ বানে আর খেতেও সুস্বাদু। এটা যা সকালে বানাবো, বাকি ফ্রিজে রেখে দেবো, এখন 2-3 দিন চলবে। তো সকালে বাচ্চাদের স্কুলে পাঠাবো, তার জন্য রেডি ধোসা বানাচ্ছি। রেডি বলছি তো ধোসা বানানো প্রায় কমপ্লিট। আর বাচ্চাদের টিফিন প্যাক করব। এইভাবে ধোসা বানাতে হয়। তাওয়া গরম হয়ে গেলে তাতে জল দিতে হয় ওপর থেকে, আর ধোসার ওপরে তেল দিতে হয়, আর জল দিয়ে দিয়ে করতে হয়, তাহলে আর তাওয়ায় লেগে থাকে না। তো আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। অনেক দিন ধরে ভাবছি, তো কাজের এতে আর হয়ে ওঠেনি। সুস্বাদু খাবার আর হেলদিও, আর বাচ্চারাও পছন্দ করে, যেহেতু ওখানেই বাচ্চারা বড় হয়েছে আর ওখানের খাবার দাবার পছন্দও করে। তো এইভাবে দেখুন চামচের সাহায্যেতেই গোল হয়ে গেল। একদম ক্রাঞ্চি। তাওয়া যদি তেতে থাকে তো খুব ভালো হয়। সকালবেলাটা একটু ডিস্টার্ব। ডাল বানিয়েছি বটবটি দিয়ে, মুসুর ডাল, আর এটার সাথে ধোসা দারুণ খেতে লাগে। যা কিছু সাম্বার ডাল দিয়েও ভালো লাগে, তো আজকে এই ডালটাই বানিয়েছি। রেডি? খেয়েছো? চলে স্কুলে গিয়ে জলটা খাবে আর খাবারটা খাবে। জলটা খাবে। পিছিয়ে দাঁড়িয়ে আছে। ওকে কিরে খেয়েছি? জল যেন শেষ করে আসিস। একটু যদি পড়ে থেকেছে পুরো মার পিঠে পড়বে। ওকে আইডি কার্ড কোথায় আছে? নিউটা কোথায় খুঁজি? ও প্লাগে এখানে ঝুলিয়ে রেখেছিস আইডি কার্ড। নিউ আর ওল্ড তুই খুঁজে নে। এটাকে ওল্ডটাকে একটু রুচি রেখে দেবো। ওকে বাই। বোনের খেয়াল রাখবি। ফুল ফুটেছে, ফুল কত সুন্দর। খুব সুন্দর সুগন্ধ, সুবাস। এদিকেও দেখে নিলাম। রেডি হয়ে গেছি, এবার ক্যান্টিন যাব। চলুন আপনাদেরকে নিয়ে যাই। এই জন্য রেডি হয়ে গেছি, একটু ক্যান্টিনে যাব। তো চলুন আমার সাথে, আপনারাও আপনাদেরকে ক্যান্টিনে নিয়ে যাই। বাকি কথা রাস্তায় যেতে যেতে হবে। এরকম একটা ড্রেস পরেছি, কড়ি ঝুলিয়েছি কানে, কড়ি।
তাল এখানে দেখলাম তো, তুমি নিজেও একদিন বড় দেখে বড় দেখে একটাই নিজেও, হ্যাঁ অনেক নিতে হবে না। আর এক খেতে হয়, শ্রাবণ মাস শেষ হতে যাচ্ছে এবার। কবে এসে বলি তাদের সঙ্গে তারপর গেলাম। জলের পাইপ না ওগুলো? জল ধীরে চলবে। হ্যাঁ আগে তো গঙ্গা থেকে জল নিয়ে আসবে। আচ্ছা, ওই মোটা মোটা পাইপ দিয়ে। টাকা দিচ্ছে আমাদের, দেখেছো তো সুয়ারপুর জেলা, দেখে তো হ্যাঁ পাইপ পড়ে আছে মোটা মোটা। গ্রামের দিকেও অত প্রচুর ট্রাফিক। আজ সোমবার, তো সকাল 10টার সময়। তো আমরা এখন নবান্নর কাছ দিয়ে যাচ্ছি। তো নবান্নটাকে একটু দেখালাম, লেফটে নবান্ন। তো একটু একটু করে আগাচ্ছি। বৃষ্টি ভেজা শহর, সবুজে সবুজ। এই দ্বিতীয় হুগলি সেতুতে উঠব। দূর থেকে দ্বিতীয় হুগলি সেতু দেখতে পাচ্ছি। খুব জোরে স্কুটিটা চালাচ্ছে হাজব্যান্ড, একদম পাকা ড্রাইভার। গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স খুব ভালো। মা গঙ্গা, আকাশগঙ্গা মা গঙ্গা মিশে একাকার। তো মা গঙ্গাকে একটা নমস্কার করলাম। মা গঙ্গা সবাইকে ভালো রাখুক। আকাশ গঙ্গা দেখুন কত অপূর্ব দেখতে লাগছে। আর পাতাল, অপূর্ব, জাস্ট দৃশ্য অপূর্ব। চারিদিকে মেঘে ঢাকা। আমিও স্কুটি চালাই, তো আমিও আসি স্কুটি নিয়ে। ভিডিও করা সম্ভব হয় না একা হাতে। বাচ্চারা প্রত্যেক দিন এই রাস্তাতে আসা যাওয়া করে, স্কুল যায়, আমাকেও আসতে হয়। তো অনেক দিন এই রাস্তাটা আসিনি বর্ষার কারণে। আর একটু গ্রামের বাড়ির দিকেই যাওয়াটা শুরু করেছি। আর এই দিকে একটু কমই আসা হয়ে যাচ্ছে এখন। বৃষ্টি কমে যাক, বর্ষা কেটে যাক। দেখুন ট্রাফিক আর ট্রাফিক। ট্রাফিকে যাব কোথায়? সোমবার, কিছু করার নেই, অফিস টাইমেই বেরিয়েছি। ভিড় ঠেলে ঠেলে একটু একটু আগাচ্ছি স্কুটি নিয়ে। বাসটায় ভিড় দেখুন, কত কষ্ট করে যারা বাসে আসা যাওয়া করে এই গরমে, অফিস টাইমে। আমরা তো স্কুটির মধ্যে হাওয়া খেতে খেতে যাচ্ছি। এই রাস্তাটা ক্রস করব, এখানটাও ট্রাফিক, প্রচুর ট্রাফিক। এটা আলিপুরের রাস্তায় যাচ্ছি। এখানে পাশে চিড়িয়াখানা আসবে, জু। তো জু অনেকবার আসা হয়েছে, পাশ দিয়ে যাচ্ছি। তো আপনাদেরকে শেয়ার করব গেটটা। সুন্দর একটা জায়গা, আসলে মন মেজাজ ভালো থাকে। অ্যানিমেলসদের সাথে দেখা করে একবার এসেছিলাম। অ্যানিমেলসগুলো এত খুশি করেছে, এত আওয়াজ, তো আপনাদের সাথে শেয়ার করব। ওই যে গেটটা দেখালাম, চলে গেল। এটা রেড রোড ধরেছি। আগে আমাদের একটা ক্যান্টিন গিয়েছিলাম বেঙ্গল এরিয়া, তো সেখানটার ভিডিও করা হয়নি। ওখানে ক্যান্টিন বন্ধ, আর সোমবার ক্যান্টিন বন্ধ, সেটা আমাদের মাথাতে নেই। তো ওখান থেকেই দুঃখ শুরু, একটা ক্যান্টিন বন্ধ। তো এটাই যাচ্ছি, ফোর্ট উইলিয়াম ক্যান্টিন। রেড রোড একসাথে হয়ে যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে, জানেন। এখানেও ট্রাফিক, নাহলে এইসব রাস্তা পুরো ফাঁকাই থাকে। মেঘলা আকাশ, আর স্কুটির মধ্যে পেছনে বসে আর হাওয়া খেতে দারুণ লাগছে, অপূর্ব লাগছে। আর এরকম করে গাড়ি করে ঘুরি, আর আমিও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি স্কুটি নিয়ে। এই যে আর্মির ওখানে একটা গেট গেল, ওইদিকে বিশাল বড় আর্মির মাঠ। আর এইদিকে চলে আসলাম আমরা
ফোর্ট উইলিয়াম ক্যান্টিন যাব। ফোর্ট উইলিয়ামের অনেক গেট থাকে। আগে যখন দ্বিতীয় হুগলি সেতু থেকে নামলাম তারপর থেকেই ফৌজি কোয়ার্টার শুরু, প্রচুর ফৌজি কোয়ার্টার। আর আমরা ফোর্ট উইলিয়ামের ভেতরে ছিলাম, তো এখন ওখানে থাকি না, আমরা এখন রামতলা রামরাজাতলা শিফট করেছি। রামরাজাতলা সাদরাগাছি পুরো একদম ওখানেই, ওর ভেতরেই। সুন্দর অপূর্ব দৃশ্য, এটা কেউ বলবে কলকাতা। সুন্দর দেখতে লাগছে, যখন গরমে গাছগুলো এত সুন্দর থাকে না, কীরকম অঝোরো অঝোরো লাগে, পাতা ঝরে যায় আর ন্যাড়া হয়ে দাঁড়িয়ে থাকে। আর এখন বৃষ্টি ভেজা, মানে বর্ষার বৃষ্টিতে গাছগুলো প্রাণ ফিরে পেল, তো প্রাণ ফিরে পেল আর এই প্রকৃতিকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। আর তার মাঝে বৃষ্টিও পড়েছে, তো এক কথায় অপূর্ব। এইখানে এই যে রেড রোডে প্রত্যেক দিন একটা না একটা অনুষ্ঠান থাকে, তো ওই বাঁশ দিয়ে কি মোড়া আছে। তো ওই ক্যান্টিনের গেটটায় ভিডিও করা যায় না, তো ফোর্ট উইলিয়ামে ঢুকে গেছি। এটা ফোর্ট উইলিয়ামের ভেতরে, তো এখানেই আমরা থাকতাম। অপূর্ব জায়গা, অপূর্ব, খুব মন খারাপ হয় এখন থাকতে পারি না বলে। তো জাস্ট অসাধারণ, আর বিশাল এরিয়া, প্রচুর কোয়ার্টার। তো যেখানে সমস্ত রাখা আছে, নেভির, এয়ারফোর্সের প্লেন, যুদ্ধর জাহাজ, সব কিছু। এইগুলো দেখুন ইংরেজ আমলে বানানো, দারুণ। সব কিছু বলা যায় না, শেয়ার করা যায় না, তবু একটুখানি রিস্ক নিয়ে শেয়ার করলাম। ফাইনালি ক্যান্টিনের কাছে যাচ্ছি, খুব খুশি নিয়ে যে এখানে জিনিস পাবো। কিছুই নেই ক্যান্টিনের, এই যে দেখুন কত সুন্দর, সব ইংরেজ আমলে সব বানানো, অপূর্ব সুন্দর এই ক্যান্টিন ফোর্ট উইলিয়াম চলে এসেছি ক্যান্টিন, ফোর্ট উইলিয়াম ক্যান্টিন। অত লম্বা লাইন, ঢোকাই যাবে না। চলো তাহলে, আর কি করা যাবে, কপাল খারাপ হলে যা হবে। একটা ক্যান্টিন বন্ধ, আবার একটা ক্যান্টিনে লম্বা লাইন। জল খাচ্ছে গো, অনেক গাড়ি চালিয়েছে, কপালই খারাপ, আর কি করা যাবে। আর নেই তো কি হবে, কালকে আমি চলে আসবো, স্কুটি নিয়ে চলে আসবো। আমার ক্যান্টিনের সামান্য বাড়ি পৌঁছাতে পারবো তো? দুটো ক্যান্টিন ফেল, বাড়ির উদ্দেশ্যে রওনা হই। ক্যান্টিনের জিনিস কিচ্ছু নেই, হেলমেটটা পরিস। কত করে পেয়ারা? কত করে? 60 টাকা বলছো। একেই বলে ভাগ্যে না থাকলে আর কপাল না সাই দিলে কোনো কিছুই সম্ভব নয়। তো দুটো ক্যান্টিনে ফেল, তো আমার জিনিস নেই, একদম কিছুই নেই, তো কিছুই পেলাম না, আবার একদিন যেতে হবে। তো মনের দুঃখে বাড়ি চলে আসলাম, এসে আবার সেই ধোসা বানাচ্ছি। আর এই যে এটা বটবটিটা এখন পেঁয়াজ দিয়ে, কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি, এইটার সাথেই ধোসা খাওয়া হবে। ধোসাও বানানো কমপ্লিট, প্রায় শেষ। আর সকালের একটু ডাল আছে, আর বাচ্চারা এই ধোসা সস দিয়ে খেতে খুব পছন্দ করে, তো সস দিয়ে ওরা খেয়ে নেবে, তো যার কারণে বেশি কিছু আর বানালাম না। আর এই ধোসা এমনিই খাওয়া হয়ে যাবে। তো চলুন, বাচ্চারাও স্কুল থেকে এসে যাবে, টাইম হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন, সবার সুস্থ কামনা করি। বাচ্চারা এসে যাবে, তো ওই যে ডালটা, এই যে একটুখানি ডালটা আছে, এই ডালটা দিয়ে আমাদের হয়ে যাবে। আর
বাচ্চারা সস দিয়ে হালকা হালকা ফুলকাই খেতে আমরা পছন্দ করি। আর এই ধোসা শুধুই আমাদের খাওয়া হয়ে যায়। তো এরপরে বাচ্চারা আসবে, বাচ্চাদের সাথে একটু গল্প শুনবো স্কুল থেকে। তো চলুন তাহলে, টাটা। চলে এসেছো? এই তো স্কুল গেলে? হ্যাঁ এই তো গেছিলাম। হ্যাঁ এই তো এই সকাল তো হলো, এই তো স্কুলে গেছিলে। আমাকে দেখে কিছু বলছো নাকি? হ্যাঁ বলছি। কি বলছো? এত মেকআপ কেন? এত মেকআপ কেন? আমরা গোটা কলকাতা ঘুরে চলে এলাম। ক্যান্টিনের জিনিস কিনতে ক্যান্টিন আমাদেরকে ধোকা দিল, দুটো ক্যান্টিন। একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড। হ্যাঁ আজকে ওই সাবাস দেখাও দেখাও, কটা গো তোমার ফ্রেন্ড? অনেকগুলো ছিল। হ্যাঁ ব্যাগে আছে। কটা কটা কাউন্ট করো। 6টা আছে আর ব্যাগে হতে পারে 5টা আছে। ব্যাগে এখনো 5টা আর হাতে 6টা পড়েছো। দেখো দেখো কি সুন্দর, দেখো কি ভালো জিনিস। তাহলে তোমাকেও তো দিতে হবে। দিয়েছি তো। ও দিয়েছো? হ্যাঁ কিনে নিয়ে এসেছিলাম। ও পাপার সাথে গিয়ে? তার জন্য ব্যান্ডগুলো কিনে নিয়ে এলাম। ও আমি জানি না তো এই খবরটা, আমি কিছু মানে ঘরে থেকেও মিস করি কত কি। হ্যাঁ আচ্ছা। আর এ পাপা দাদার নেই হাতে? না দাদার নেই। চলো চলো, গরম গরম ধোসা একদম তোমাদের সস দিয়ে খাওয়া হয়ে যাবে। ক্যান্টিন ধোকা দিল, একটা বন্ধ আর একটা লম্বা লাইন, কারেন্ট নেই। ফোর্ট উইলিয়ামের ভেতরে কারেন্ট নেই আর্মির, জানিস? আজ মন্ডের দিনে গেলাম, কত কষ্ট করে ঘর থেকে বেরোলাম। তোরা ওই রাস্তা দিয়ে রোজ যাচ্ছিস, আর আমার কি বলে, আমি একদিন বেরোলাম আর আমার সাথে ধোকা হয়ে গেল। কি মুখ চোখ চালা হয়ে গেছে, ভালো করে ধো, হাত মুখ ধো। চ চ খেয়ে নি।